العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله سيدنا محمد وآله الطيبين الطاهرين المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا المرشدنا المكرم. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقد قال رسول الله صلى الله عليه وسلم: الحسين مني وأنا من الحسين. وقد قال ابنه الإمام الحسين: لم أخرج عشرا ولا بطلا ولا مفسدا ولا ظالما وإنما خرجت لطلب الإصلاح في أمة جدي. وقد وصدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وصدق إمام الحسين الشهيد العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. برادران طریقت و حاضرین مجلس، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ آج کے جناب اسدুল বাবুর বাড়িতে মরহুমা শামিনা বিবি ইসালে সওয়াবের জন্য আমরা একত্রিত হয়েছি। এখানে ইসালে সওয়াবের মেহফিল হচ্ছে। এখানে যেহেতু ইমাম হুসাইন আলাইহিস সালামের চেহরাবাদ এখনো হয়নি, আজকে 11 মুহররমের দিন ছিল, 12 মুহররমের রাত পড়েছে। এই কারণে হুজুর সৈয়দুল শাহদা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য মজলিসে আযা পড়া হলো, যেটাকে আমরা শোক গীতি আপনারা বলতে পারেন। যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য নহা মারসিয়া পড়া হলো এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং শহদায়ে কারবালার জন্য ওনাদের নজর করা হলো। এর কারণ কি আছে? যে আমাদের উপরে সর্বপ্রথম আহলে বাইত পাককে ভালোবাসা আমাদের জন্য ফরজ আছে। তো আহলে বাইত পাকের উপরে যে নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে, সেটাকে যদি মনে করে বছরে 2 মাস কি যদি সারা বছরও আমরা ক্রন্দন করি, রোদন করি, সেটাও কম আছে। কেন? আমার প্রিয় মুর্শিদও বলছেন, আমরা কিছুক্ষণ আগে আপনাদের সামনে পড়ছিলাম যে হোগা কভি না খতম ইয়ে মাতম হুসাইন কা, জান্নাত মে ভি মানায়েঙ্গে হাম গম হুসাইন কা। বলছেন যে কোনোদিন ইমাম হুসাইন আলাইহিস সালামের শোক, ওনার দুঃখ কষ্টকে মনে করে যে ওনার উপরে কান্দা হয়, রোদন করা হয়, ওনার মাতম করা হয়, এটা কোনোদিন শেষ হবে না। জান্নাতুল ফিরদাউসেও যখন আমরা যাব, জান্নাত মে ভি মানায়েঙ্গে হাম গম হুসাইন কা, আমরা জান্নাতের মধ্যেও ইমাম হুসাইন আলাইহিস সালামের মাতম করব, ওনার দুঃখ সেখানেও আমরা উদযাপন করব। কেন? জান্নাতুল ফিরদাউসের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোন রকমের দুঃখ কষ্টের মধ্যে মানুষেরা থাকবেন না। জান্নাতুল ফিরদাউসে সকল রকমের সুখ সুবিধা থাকবে। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে যে সানিহা হয়েছে, যে জুলুম, যে অত্যাচার করা হয়েছে ওনার উপরে, ওনার জন্য যদি দুনিয়াতে আমরা মাতম করতে করতে মারাও যাই, তারপরেও যখন কালকে কিয়ামতের দিন আমরা ময়দানে মাহশর থেকে যখন আমাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসেও দাখিল করে দিবেন, তারপরেও ওনার শোক এমন, ওনার উপরে এমন এমন অত্যাচার হয়েছে যে কেউ ভুলতে পারবে না। এবং কালকে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য মাতম করব, ক্রন্দন করব, রোদন করব। ইমাম পাকের দুঃখকে কোনোদিন শেষ করা যাবে না। ইমাম পাকের শোক গীতি বর্ণনা করে মানুষকে বোঝানো যাবে না। ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে এমন এমন জুলম হয়েছে, এটা শুধু আমরা করি না, এটা আল্লাহ পাকের ইচ্ছায় হচ্ছে। কবি বলছে যে রোকে সে জবানে কে না রুক সকতি है हरगिज আল্লাহ কি মর্জি সে বাবা বজমে আযা है। যতই মানুষ চেষ্টা করুক বন্ধ করার, কিন্তু মজলিসে আযা কোনোদিন বন্ধ হবে না। কেন? আল্লাহ পাকের ইচ্ছায় মজলিসে আযা হচ্ছে, আল্লাহ কি মর্জি সে বাবা বজমে আযা है। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, রিওয়ায়াতের মধ্যে আছে, আলেমে দ্বীনরা এখানে বসে আছে, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7 বার আল্লাহ পাক ওহী নাযিল করেছেন এবং 7 বার ওনাকে খবর পাঠানো হয়েছে যে আপনার হুসাইন কারবালার মরুভূমিতে 3 দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় থেকে শুষ্ক মরুভূমিতে ওনাকে শহীদ করা হবে, চারিদিক থেকে ঘিরে পানি বন্ধ করে ওনার উপরে।
এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খবর পেয়েছেন তখনই অঝর নয়নে ক্রন্দন করেছেন। এবং রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ক্রন্দন করতেন, এত কাঁদতেন যে ওনার চোখের অশ্রু থেকে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। রিওয়ায়াতের মধ্যে আছে যে জনাবে উম্মে সালমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার মাটি দিয়ে গেছিলেন এবং ওনাকে বলেছিলেন যে এই কারবালার মাটি যেদিন তুমি দেখবে যে এই মাটিটা রক্তে পরিণত হয়ে গেছে, সেদিন জানবে যে আমার হুসাইন কারবালার মাটিতে শহীদ হয়ে গেছে। এবং আশুরা মুহররম 61 হিজরিতে জনাবে উম্মে সালমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। জনাবে উম্মে সালমা সালামুল্লাহি আলাইহা উনি দুপুর বেলায় বলছেন, আমি ঘুমিয়েছিলাম জোহরের সময়, আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছেন, আমাকে স্বপ্নে দেখা দিলেন। এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দেখে তো সে আমাকেই দেখেছে, কেন শয়তান আমার রূপ নিতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জনাবে উম্মে সালমা দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুলফে মুবারক খোলা আছে এবং ওনার পুরো চেহারা মুবারকে, ওনার গায়ে সব জায়গায় কারবালার মাটি আছে, ধুলোর মধ্যে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মাথার উপরে কোনো মামা শরীফ টুপি মুবারক ছিল না, খোলা মাথায় আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অঝর নয়নে হুজুর কাঁদছেন। তখন ওনাকে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তারপরে উনি দেখেন যে সেই যে মাটি ছিল সেইটা রক্তে পরিণত হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কারবালার মাটিতে উপস্থিত ছিলেন যখন ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হলেন। এবং কিভাবে উনি ক্রন্দন করেছেন চিন্তা করেন যে ওনার পুরো জিসম মুবারকে কারবালার মাটি ছিল, তো উনি সেখানে কারবালার মাটিতে গড়াগড়ি দিয়েছেন, সেখানে মাতম করেছেন, ক্রন্দন করেছেন। तमाम ইমামে মওলা আলী আলাইহিস সালাম, ইমামে হাসান আলাইহিস সালাম, হযরত ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা সবাই এবং 1,24,000 পয়গম্বরে খোদার ওইখানে উপস্থিত ছিলেন শুধু ইমাম হোসেন আলাইহিস সালামের সেই আত্মত্যাগকে দেখার জন্য চোখে। তো আমি দু চারটে কথা আপনাদের সামনে রাখবো, তারপরে আমি রুখসাত হয়ে যাব। একটা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই যে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার মরুভূমিতে আশুরা মুহররমের দিন একটা খুবই মাশহুর কথা বলেছিলেন ইমাম হোসেন আলাইহিস সালাম এবং কয়েকবার বলেছেন। আমরা শুনে থাকি, মার্সিয়ার মধ্যেও শুনে থাকি, ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, হাল মিন মুকিসিন ইউগিসুনা, কেউ আছে যে আমার সাহায্য করবে, তোমাদের মধ্যে কেউ সাহায্যকারী আছে যে আমার সাহায্য করবে? এবং কেউ এমন ব্যক্তি আছে যে আমার এই মুহূর্তে আমার সাহায্য করবে? তো সর্বপ্রথম যেনারা বিবেক দিয়ে আলোচনা করেন, নিজের একটু চিন্তা করতে পারেন যে ইমাম হোসেন আলাইহিস সালাম এই কথাটা কেন বললেন এবং শুধু সেই সময়ের জন্য বললেন না, এটা চিরকালের জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম এই সাদা দিলেন যে এখনো যে আমরা বলি লব্বাইক ইয়া হোসেন, যে আমরা উপস্থিত আছি ইমাম হোসেন আলাইহিস সালাম, এটা তারই উত্তরে আমরা বলছি। যখন ইমাম পাক জিজ্ঞাসা করলেন হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, কেউ আছে সাহায্যকারী যে আমার সাহায্য করবে? আমরা তখন বলি লব্বাইক ইয়া হোসেন। যখন হাজিরা যান ওনারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেন যে আল্লাহ আমরা উপস্থিত আছি, আমরা হাজির আছি আপনার খিদমতের জন্য। তো যাই হোক, তো ইমাম হোসেন আলাইহিস সালামের আহ্বান যেটা ছিল সেটা শুধু কারবালার মরুভূমির জন্যই উচ্চারিত হয়নি, বরং যুগে যুগে প্রতি বিবেকবান মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছে। সবাই কিন্তু এই জিনিসটাকে নিয়ে, যেনারা আছেন আহলে বাইত প্রেমিকরা, ওনারা এটা আলোচনা করেন এবং বিভিন্ন মার্সিয়ার মধ্যেও আমরা পাই এটা খুব জিকির আছে। তো ইমাম পাক কি সৈন্য খুঁজছিলেন সত্যি যে ওনার সঙ্গে যারা ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করবে এবং শহীদ হবে? ইমাম পাক কি সৈন্য খুঁজছিলেন না এটা কার জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন? কারবালা পাকের যে ঘটনাতে আমরা পাই, আমি একটা কোরআন পাকের একটা আয়াত আপনাদের সামনে পড়লাম সূরা মুহাম্মদ থেকে 7ম আয়াত। এটাতে আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করবেন। যদি তোমরা আল্লাহ পাককে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপকে দৃঢ় করবেন, মানে তোমাদেরকে মজবুতির সাথে তোমরা যেই জিনিসের জন্য দাঁড়াবে তাকে তোমাদেরকে তাতে সাহায্য করবেন আল্লাহ পাক। তো আল্লাহ পাক কি মানুষের কাছে সাহায্য চান?
বা মানুষের সাহায্যের মুখোমুখি আল্লাহ পাক আছেন না। এর মানে হচ্ছে যে আল্লাহর দ্বীনকে সাহায্য করো বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো। রাসূলুল্লাহ যখন তোমাদেরকে ডাকেন ওনার ডাকে সাড়া দাও, ওনার ডাকে লাব্বাইক বলো। বা যদি রাসূলুল্লাহর জামানা তোমরা না পাও তো তোমাদের সময়ে যিনি ইমাম আছেন ওই ইমামের ডাকে তুমি সাড়া দাও। কেন? দ্বীনে ইসলামের খেদমত করার জন্য। এবং আম্বিয়া ও মুরসালিনের পরে যারা এসেছেন ওনাদের জন্য, ইমামদের জন্য আছে, এবং অলিয়ায়ে কামিলিনদের খেদমত করো যখন ওনারা দ্বীনের জন্য তোমাদেরকে ডাক দেন। বিভিন্ন রকমের আমরা পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন সাহাবীরা, কেউ অর্থ দিয়েছিলেন, বিভিন্ন রকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচার করার জন্য সাহাবীরা এবং অন্য অন্য ব্যক্তিরা সাহায্য করেছিলেন। তো ফকত আলে মোহাম্মদ আছেন, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা আছেন যারা নিজের রক্ত দিয়েছেন। কারবালার মরুভূমিতে বা এমনি আইম্মায়ে মুতাহিরিনদের সময় যদি দেখা হয় ওনারা শুধু দ্বীন ইসলামকে প্রচার করছিলেন, সঠিকভাবে ইসলামকে মানুষের কাছে পৌঁছাচ্ছিলেন, যার কারণে ওনাদেরকে শহীদ করা হয়। 12-11 জন ইমাম পাককে শহীদ করা হয়েছে। আমরা জানি ইমাম হুসেন আলাইহিস সালামকেও শহীদ করা হয়েছে। তো কেন? যে ওনারা সঠিক ইসলাম পৌঁছাতেন। তো যদি আমরা এই সময়ে যদি মনে করি যে ইমাম হুসেন আলাইহিস সালাম এখনো বলছেন হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, তো আমরা কিভাবে ইমামের ডাকে আমরা সাড়া দিতে পারি? আমাদের জন্য কি করণীয় আছে? সর্বপ্রথম যে ইমাম হুসেন আলাইহিস সালাম যখন ইয়াজিদের বিরুদ্ধে উনি দাঁড়ালেন, তো ওনাকে আমরা রিওয়ায়াতের মধ্যে পাই কয়েক হাজার চিঠি লিখে কুফাবাসীরা ইমাম হুসেন আলাইহিস সালামকে ডেকেছিলেন। তাদের ডাকে মলা সাড়া দিয়ে বেরিয়ে গেলেন। তো ইমাম হুসেন আলাইহিস সালাম উনি বলছেন যে লাম আখরুজ আশিরান ওয়ালা বাতিরান, আমি অহংকারের জন্য বেরিয়ে যাচ্ছি না এবং না আমি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বেরিয়ে যাচ্ছি, না আমি মানুষকে নিজের ক্ষমতা দেখানোর জন্য বেরিয়ে যাচ্ছি, ওয়ালা মুফসিদান, আমি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বেরিয়ে যাচ্ছি না, ওয়ালা জালিমান, এবং মানুষের উপরে অত্যাচার করার জন্য আমি বেরোচ্ছি না। তো মওলা কেন বেরোচ্ছেন? মওলা বলছে যে ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাহি ফি উম্মতি জাতি, আমি বেরিয়ে যাচ্ছি শুধুমাত্র আমার যিনি নানা আছেন আমার জাতের উম্মতে ইসলাহের জন্য, ওদেরকে সংস্করণ করার জন্য। যে নৈতিকভাবে যে মানুষ ডাউনগ্রেড হয়ে গেছে, যে আজকে চারিদিকে যদি আমরা দেখতে পারি যে মুসলমানরা ওনারা পদদলিত আছে, ওনাদেরকে উপরে অত্যাচার করে, কেউ ভালো চোখে দেখে না মুসলমানদেরকে। এর কারণ কি হচ্ছে? যে নিজেদের নীতিকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। মুসলমানের মধ্যে সর্বপ্রথম একটা জিনিস হওয়া উচিত, সেটা হয় আখলাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের প্রচার করেছিলেন, তো ওনার সব থেকে বড় মুজিজা, ওনার সব থেকে বড় কারামাত ছিল ওনার আখলাক। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়েফে পাথর বর্ষণ করেছিল, শুধু আল্লাহ পাকের ইসলামের জন্য হুজুর ইসলাম প্রচার করছিলেন বলে, তো তখন পাথর বর্ষিত করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং উনি রক্তে রক্তাক্ত হয়ে গেছিলেন। উনি যখন হাত তুললেন, তো সাধারণ সাহাবীরা, মানুষরা মনে করলো হয়তো উনি বা দোয়া করবেন। অন্য অন্য আম্বিয়ায়ে কেরামদের মতো হযরত নূহ আলাইহিস সালাম এবং বিভিন্ন আম্বিয়াদের মধ্যে পাওয়া যায় যে ওনারা বা দোয়া করেছেন যখন ওনার উম্মত কথা শোনেনি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও দোয়া করলেন, বললেন ইয়া আল্লাহ, এরা জানে না এরা কি করছে, কাকে এরা আঘাত করছে এরা জানে না, আপনি এদেরকে ক্ষমা করেন। এবং আল্লাহ পাক বলছেন যে আপনি শুধু এই কওমের মধ্যে আছেন বলে এই কওমের উপরে আমি অভিশাপ নাজিল করছি না, নালে আযাবে ইলাহি চলে আসবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার উপস্থিতির কারণে আমাদের উপরে আযাব আসে না। যাই হোক, যেটা আমি বলছিলাম যে কারবালা কিন্তু শেষ হয়ে যায়নি, কারবালা এখনো চলছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম এখনো বলে যাচ্ছেন হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা। উনি কি চান? মানুষের নীতিতে পরিবর্তন আসুক, আমাদের নৈতিক জয় উনি চান। কিভাবে? যে যখন আপনি কোন মাজলুমের কাছে তার পাশে দাঁড়াবেন, তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে হবে, তখন লাব্বাইক ইয়া হুসাইন বলা হবে। যেখানে আপনি দেখবেন যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, যেখানে মিথ্যাবাদীরা আছেন, সেখানে দেখবেন ইয়াজিদিয়াত আছে,
আর যেখানে দেখবেন যে ধৈর্য আছে, সাবার আছে, মানুষের মধ্যে আখলাক আছে, সেখানে দেখবেন যে হুসাইনিয়াত আছে। তো আমাদেরকে এদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। কারবালা শুধু একটা ঘটনা নয়, এটা একটা চিন্তাধারা। একটা খুব মশহুর স্লোগান আছে, বিভিন্ন জায়গায় দেওয়া হয়, হ্যাঁ হামারি 10 গাঁও কারবালা কারবালা। কারবালা আমাদের স্কুল আছে, একটা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে কারবালা। কারবালা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। এখনো কারবালা পাকের চিন্তাধারা এখনো চলছে, যেখানে ইয়াজিদিয়াত আছে ওর বিপক্ষে যারা দাঁড়ান ওনারা হচ্ছেন হুসাইনি। এখন আমাদেরকে কি করতে হবে? সাধারণ মানুষকে আজকে আমরা ইমাম হুসেন আলাইহিস সালামের ডাকে কিভাবে সাড়া দিব? আমরা বলে থাকি, অনেকে কিছু কিছু মার্সিয়ার মধ্যে আসছে, যদি কারবালায় থাকতাম তো আমরা ইমাম পাকের জন্য শহীদ হতাম। কিন্তু মওলা তো শাহাদাত এখন চাইছেন না। এখন মওলা কি চাইছেন? মওলার নীতিকে আমরা যদি তুলে ধরতে পারি সাধারণ মানুষের সামনে, মওলার আখলাককে, মওলার ব্যবহারকে, যেটা মওলা চাইছিলেন। মওলা যুদ্ধ করতে যান নাই, মওলা নিজেই বলছেন যে আমি কোনো ক্ষমতার লোভে যাচ্ছি না, আমি খেলাফত চাই না, কিন্তু মানুষ চাইছে যে ওরা সংশোধন হোক, ওরা আসলে ইসলামকে জানতে চায়। ইয়াজিদ কি করছিল? ইয়াজিদ ইসলামকে বিকৃত করছিল। সেই জুম্মার নামাজকে বুধবার পড়াচ্ছিল, সব সময় মদ্যপান করে থাকতো, মাতাল ছিল, মদ্যপান অবস্থায় থাকতো, সেই সময় নামাজ পড়াতো, বিভিন্ন রকমের বদমাশির মধ্যে লিপ্ত ছিল, হারামকে হালাল করছিল, হালালকে হারাম করছিল, নিজের সৎ মায়ের সাথে বিয়ে করেছে। ইয়াজিদ মারজানা ওর সৎ মা ছিল, তার সাথে বিয়ে করেছে। তো হারামকে হালাল, হালালকে হারাম করছিল। এই জন্য ইমাম হুসেন আলাইহিস সালাম বললেন যে আমি ওর মতন ব্যক্তিকে আমি খলিফা হিসাবে মেনে নিতে পারি না। কেন? যদি সেই সময় খলিফাকে শুধু মানুষ একটা শাসক হিসাবে দেখতো না, ওরা আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে খলিফাদেরকে দেখা হতো, যে ওরা আল্লাহর প্রতিনিধি, যেভাবে ওরা পরিচালিত করবে সেইভাবে সাধারণ মানুষরা ওনারা চলতেন। তো খলিফাকে শুধু একজন যে সরকারের মধ্যে বসে আছে একজন শাসক হিসাবে দেখা হতো না। তো এই জন্য মওলা দাঁড়ালেন। এবং কারবালায় যে ইমাম পাকের সাথীরাও ছিলেন, ওনাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? হযরত সুহাইর কায়েব মওলার একজন সাথী ছিলেন, যিনি কুফায় থাকতেন। মওলা ওনাকে ডেকে পাঠিয়েছিলেন জনাব হাবিব ইবনে মাজাহিরকে। উনি একজন বৃদ্ধ মানুষ ছিলেন, হযরত হাবিব ইবনে মাজাহির ওনার ছোটবেলাকার বন্ধু ছিলেন। এনাকে মওলা ডেকে পাঠিয়েছিলেন। এনারা মওলার ডাকে সাড়া দিলেন। এবং হযরত হুর ইবনে ইয়াজিদ আর-রিয়াহি, হযরত হুর উনি তো ইয়াজিদের ফৌজের কমান্ডার ছিলেন, ইয়াজিদের দিকে ছিলেন, কিন্তু মওলার ডাকে উনি সাড়া দিলেন। খুব মশহুর এইসব জিনিস আছে, জনাবে জুহাইরের জন্য আছে, যে এনারা সব মওলার ডাকে সাড়া দিলেন। আর জনাবে জওয়ান বলে একজন ছিলেন, ইনি কৃতদাস ছিলেন, কিন্তু ওনাকে মওলা আশুরায় মুহররমে রাত্রে উনি আজাদ করে দিলেন, বললেন তুমি তোমার জান নিয়ে পালাও, আমার রক্তকে এনারা চান, ইয়াজিদিরা আমার রক্ত চায়, তোমার রক্তকে চায় না। কিন্তু জনাবে জওয়ান বললেন যে না মওলা, সারা জীবন আপনার সাথ দিয়েছি, শেষ সময় যদি আমি ছেড়ে পালিয়ে যাই তাহলে এটাকে ওয়াফাদারি বলা হবে না। ওনাকে যখন মওলা আজাদ করে দিলেন, যখন স্বাধীন করে দিলেন, তারপরেও জনাবে জওয়ান মওলা ইমাম হুসেন আলাইহিস সালামের সঙ্গে শাহাদাতকে বেশি উনি ভালোবাসেন, যে মওলার সঙ্গে যদি আমরা ওনার সাহায্যের জন্য যদি আমি নিজের জান দিতে পারি। এখন যুবক সমাজের জন্য আমি কিছু বলতে চাইবো যে আমাদেরও কিছু কিছু করণীয় আছে। যখন আমরা লব্বাইক ইয়া হুসাইন বলছি, তো আমাদেরকে ইমাম হুসেন আলাইহিস সালামের নীতি অনুযায়ী ওনার পথ দেখানোর পথের উপরে আমাদেরকে চলতে হয়, ওনার পথের প্রতীক হওয়ার চেষ্টা করা উচিত। যেমন নিজেদেরকে চিন্তা করা উচিত যে আমরা মিথ্যা কথা বলে যেমন ছাড়তে পারি, গীবত ছাড়তে পারি, তখন ইমাম হুসেন আলাইহিস সালামের নীতির জয় হবে, তখন লব্বাইক ইয়া হুসাইন বলা হবে। যখন আমরা এইসব কোরআন পাক শিখা উচিত, আমাদেরকে নামাজ রোজা পরহেজগারি আমাদের নিজেদের মনে নিয়ে আসতে হবে, তখন ইমাম হুসেন আলাইহিস সালামের জন্য আমরা আসল আজাদার হিসাবে থাকবো এবং আলমিন নাসরে ইয়ানসুরনার উত্তর দিতে পারবো। এবং আলেম সমাজের জন্যও বলছি, এখানে ওলামায়ে কেরামরা বসে আছেন, যে আলেমদেরকে কি করতে হবে? আলেমদেরকে সঠিক যে ইসলামের শিক্ষা সেটা মানুষকে পৌঁছাতে হবে, মানুষকে জ্ঞান বৃদ্ধি করাতে হবে। এবং শুধু আবেগ নয়, যে কারবালার আমরা ঘটনাগুলো বলি, আমরা ক্রন্দন করি, অবশ্যই দরকার, কিন্তু এর সাথে মানুষকে কিভাবে শুধরানো যায়, সমাজকে কিভাবে সংশোধন করা হয়, এই দায়িত্বটা হচ্ছে আলেমদের, ওলামায়ে কেরামের, যে সমাজকে সংশোধন করানোর চেষ্টা।
এবং হযরত জায়নাব সালামুল্লাহি আলাইহা উনি কিভাবে কারবালার যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাক দিয়েছিলেন হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, উনি কিভাবে উত্তর দিলেন? উনি যখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গিয়েছিলেন, তো আমরা জানি যে প্রত্যেকজন ক্রন্দন করছিলেন, কাঁদছিলেন, কিন্তু জনাবে জায়নাব সালামুল্লাহি আলাইহা উনি খানদানের একজন পুরুষ মানুষের ভূমিকা উনি সেখানে পালন করলেন। জনাবে আব্বাস আলাইহিস সালামের মতন, জনাবে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন খানদান পাকের মহিলাদের রক্ষা করলেন জনাবে জায়নাব, এবং সবাইকে অবগত করালেন যে যে অত্যাচার ওনাদের উপরে হয়েছে, কারবালার যে পেগামটা আছে সেটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরলেন। আমরা রিওয়ায়াতের মধ্যে পাই যেখানে যেখানে বন্দীদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল খানদানের মহিলাদের, যে ইমাম জাইনুল আবেদিনকে সেখানে দাঁড় করিয়ে সেখানে দাঁড়িয়ে জনাবে জাইনাব খুতবা দিতেন, ইমাম জাইনুল আবেদিন খুতবা দিতেন এবং মানুষকে বুঝাতেন যে আমাদের সাথে কি অত্যাচার করা হয়েছে, আমাদের উপরে কি জুলুম করা হয়েছে এবং কেন করা হয়েছে। আমাদের বাস্তবের শিক্ষাও দরকার, যেন আমরা মিথ্যা ছাড়তে পারি এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা কথা আমরা যেন উত্তর দিতে পারি, ওনার আদর্শ অনুযায়ী নিজের জীবনযাপন করি, তাহলে আসলে আমাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, সে যে ডাক বলার আছে, সেই ডাকের উত্তর আমরা তখনই দিতে পারবো যখন আমরা মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতিনীতি অনুযায়ী আমরা দুনিয়ায় জীবনযাপন করতে পারবো। এবং আমি এই বলে মাসায়েবের দিকে এগোবো যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারবালায় সকল ব্যক্তিরা শহীদ হয়ে গিয়েছিলেন, কোনো যুবক মানুষ, কোনো পুরুষ মানুষ সেখানে ছিল না, ছেলেরা ছিল না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চাদের মধ্যে কেউ ছিলেন না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ডাক দিলেন হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুগীসিন ইউগীসুনা, কেউ আছে যে আমার সাহায্য করবে, যে আমার কাছে আসবে আমার সাহায্যের জন্য। শুধু সেই সময়কার জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই ডাকটা চলবে। কিন্তু সেই সময় ছোট ছোট বাচ্চারা ইমাম পাকের কথা শুনলেন, জনাবে সাকিনা, জনাবে আলী আসগর এবং খানদানের মহিলারা শুনলেন যে ইমাম পাক ডাকছেন, কেউ আছো হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, কেউ আছে যে আমার সাহায্য করবে। কিন্তু ওনারা মনে করলেন হয়তো কোনো সৈন্যের মধ্যে কেউ আসে, কিন্তু আফসোসের ব্যাপার ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে কেউ সাড়া দিল না। ইমাম পাক বারবার বলতে থাকলেন যে কেউ আছে যে তোমাদের মধ্যে আমাকে সাড়া দিবে, কিন্তু সাড়া দিলেন একজন, জনাবে আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 6 মাসের শিশু ছিলেন। উনি কারবালার মরুভূমিতে 3 দিন থেকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় নিজের দোলনা মোবারকে ছিলেন, এবং রিওয়ায়াতে পাওয়া যায় যে উনি এমন হারকত করলেন যে দোলনা থেকে পড়ে গেলেন। এবং জনাবে নবাব উনি বললেন মওলাকে যে এখনই আপনার শাহজাদা এই মাটিতে পড়ে গেছে, খুব পিপাসা লাগছে, জিভ শুকিয়ে গেছে, আপনি যদি এর জন্য একটু পানি এনে দেন। কেন ইমাম পাক যাচ্ছিলেন শেষ বিদায়ের মতন, উনি যুদ্ধের জন্য যাচ্ছিলেন, আর কেউ নেই। জনাবে নবাব মনে করলেন যদি আমার ছেলেকে একটু পানি দিয়ে দিতে পারতেন। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী আসগর আলাইহিস সালামকে নিয়ে উনি রণক্ষেত্রের দিকে গেলেন এবং বললেন যে তোমাদের শত্রুতা আমার সাথে আছে, আমি দোষ করেছি, যদি তোমাদের কাছে আমি দোষী আছি, এই 6 মাসের শিশুর কি দোষ আছে? যদি তোমরা মনে করো যে এর বাহানায় আমি পানি খেয়ে নেব, তাহলে আমি অত্যন্ত মরুভূমির উপরে রেখে রাখছি, তোমরাই এসে এর কাছে পানি দিয়ে দাও। কিন্তু ইয়াজিদের মধ্যে কেউ কোনো উত্তর দিচ্ছে না। ইমাম পাক এইভাবে তুলে দেখালেন হযরত আলী আসগর আলাইহিস সালামকে, বলেন যে 6 মাসের শিশু 3 দিন থেকে তৃষ্ণার্ত অবস্থায় আছে, কিছু খায়নি, একে যদি তোমরা একটু পানি দিতে পারো। ইমাম পাক কোলে নিলেন। কিছু কিছু ইয়াজিদি ফৌজের মধ্যেও কিছু কিছু মানুষের মনে মায়া আসলো যে সত্যি 6 মাসের শিশুর কোনো দোষ নেই। এইসব বলাবলি হচ্ছিল, এর মধ্যে হোরমালা বলে একজন ছিল, তাকে আমার ইবনে সাদ হুকুম করলো যে তুমি ইফতা কালামেল হুসাইন, হুসাইনের কথাকে কেটে দাও। তো হোরমালা সে এত অত্যাচারী, এত জালেম যে 6 মাসের শিশুর দিকে সে তীর নিয়ে ছোড়ার চেষ্টা করে। সে যখন ছুটতে যায় তো সে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে আছেন এবং ওর নিশানা ঠিক জায়গায় লাগে না, অন্য জায়গায় চলে যায়। সে আবার সে তীর নিয়ে দাঁড়ায়, তো সে দেখে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন ওর সামনে, এবং আবার সে নিশানা অন্যদিকে চলে যায়। তৃতীয়বার সে আবার নিজের তীর নিয়ে দাঁড়ায়, তো সে দেখে ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আবার সে নিশানা অন্যদিকে চলে যায়। আমার ইবনে সাদ বলছে যে তুমি কিরকম ব্যক্তি,
তুমি একটা তীর মারতে পারছো না ঠিক জায়গায়, আর বারবার ভুল করছো। সে বলছে যে আমি এরকম এনাদেরকে দেখতে পাচ্ছি। ও বলছে যে না, তোমার দ্বারাই হবে না, সাধারণ তীর দিয়ে হবে না। রিবায়াতের মধ্যে পাওয়া যায় যে এমন একটা ভারী তীর দিল যে যেটা হযরত আলী আসলাম, তিনি 6 মাসের শিশু ছিলেন, ওনার ওজনের থেকেও ভারী একটা তীর বের করলো এবং তার 3টে মুখ ছিল। সে যখন ইমাম হুসাইন আলাইহিসসালামের দিকে ইশারা করে তীর ছুড়ে, ইমাম পাকের কোলে জনাবে আলী আসলাম আলাইহিসসালাম ছিলেন এবং রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে জনাবে আলী আসলাম আলাইহিসসালামের এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে তীর বেরিয়ে যায় এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের বাজু মুবারকের মধ্যে গেঁথে দেয়। ইমাম পাক তখনই চিন্তা করলেন যে রক্তটা বেরোলো, মওলা সেটাকে নিজের হাতে নিয়ে চিন্তা করছেন যে যদি আকাশের দিকে ফেলি, এটা আকাশ থেকে শব্দ আসলো যে মওলা যদি আপনি এদিকে ছুড়েন কিয়ামত পর্যন্ত কোনোদিন বৃষ্টি হবে না। মওলা নিচে মাটির দিকে তাকান, মাটি থেকে শব্দ আসে যে মওলা যদি আপনি আমার উপরে ফেলেন তাহলে কাল কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না। মওলা সেই মাসুম শাহজাদা জনাবে আলী আসগরের সে রক্তকে নিয়ে নিজের মুখে মেখে নেন, নিজের গায়ে মেখে নেন এবং খেমার দিকে যান। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে 10 বার জনাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম খেমার দিকে এগিয়ে যান এবং ফিরে আসেন। কিভাবে? তার মাকে বলবেন যে তোমার 6 মাসের শিশু কেউ এরা শহীদ করে দিয়েছে, রাখে নেই। জনাবে আলী আসগরকে নিজের আবায়ে মোবারকের ভিতরে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে খানদানের মহিলাদেরকে দেখান। তারপরে মওলা নিয়ে আসেন এবং ইমামে হযরত আলী আসগর আলাইহিস সালামকে দাফন করেন। যেহেতু উনি জানতেন যে যারা যারা শহীদ হবেন সকলের মস্তককে কেটে নেবেন এবং সকলের মস্তককে কেটে সকলকে পরে বল্লমে তুলবেন। ইমামে হুসাইন আলাইহিস সালাম জনাবে আলী আসগর আলাইহিস সালামকে দাফন করলেন এবং বললেন যে যেন একে না খুঁজে পায়। কোন রিওয়ায়াতে আছে যে হযরত আলী আসগর আলাইহিস সালামেরও কবরকে খুঁড়ে ওনারও লাশ পাক থেকে ওনার মস্তককে কেটে দিল এবং ওনার মস্তককেও বল্লমের উপরে তুলেছিল। কিরকম অত্যাচারী ছিল এটা! আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আহলে বাইতের আমরা গুণগান করতে পারি এবং ওনাদের দুঃখ কষ্টকে মনে করে চোখের অশ্রু ঝরাতে পারি। কেন খালি কিয়ামতের দিনে চোখের অশ্রু আমাদের যারে আখিরাত হবে, আমাদের আখিরাতের জন্য এটাই যথেষ্ট। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হুসাইনকে মনে করে আশুরায় মুহররমের দিন চোখের এক ফোঁটা অশ্রু ফেললো, সে কালকে কিয়ামতের দিন মহান মহৎ আম্বিয়ায়ে কেরামদের সাথে তার হাসর হবে। এবং রিওয়ায়াতে পাওয়া যায় যে ইমাম পাক বললেন যে কিছু কিছু ব্যক্তি এমনও থাকবে যারা চোখের অশ্রু ঝরাবেন ইমাম হুসাইনের জন্য আশুরার দিন এবং তাদের হাসর আমার সঙ্গে হবে, যেখানে আমার অবস্থান হবে সেখানে ওইসব ব্যক্তিদের অবস্থান হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আহলে বাইতের দেখানো পথের উপরে আমরা চলতে পারি, ওনাদের পথের পথিক হতে পারি, সিরাতুল মুস্তাকিমে চলতে পারি এবং সবসময় ইয়া হুসাইন করে আমরা বেঁচে থাকি এবং ইয়া হুসাইন করে দুনিয়া থেকে রুখসাত হই। কালকে কিয়ামত দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের পতাকার তলায়, ওনার আলোক পাকের ছায়ার তলায় আমরা যেন শুরু হতে পারি, উঠতে পারি এবং আজাদারানে ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে আমরা থাকতে পারি। وآخر دعوانا الحمد لله رب العالمين، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।